الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث وإن صام وصلى وزعم أنه مسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله. बुजुर्गान मुहतरम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব দিয়েছেন সেটা হল খালেস ঈমান হাসিল করা। শরিয়াতে এর থেকে গুরুত্বপূর্ণ আর কোন বিষয় নেই। খালেস ঈমান, খালেস ঈমান যদি কারো হাসিল হয় এই লোকটার জন্য জান্নাত নিশ্চিত। যদিও শাস্তি ভোগ করার পর হোক না কেন জান্নাত নিশ্চিত। খালেস ঈমান, খালেস ঈমান বলা হয় যে ঈমানের মধ্যে নিফাক আর শিরক মিশানো নাই, যে ঈমানের মধ্যে শিরক নেই, যে ঈমানের মধ্যে নিফাক নেই। নিফাক মানে যেটাকে আমরা মুনাফিকি বলি। এই দুটা জিনিসের মিশ্রণ যদি না থাকে তো সেটাকে বলা হয় খালেস ঈমান, বিশুদ্ধ ঈমান। মেরাজের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, তাহিয়া পেশ করলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে 3টা হাদিয়া দান করেছিলেন। লাইলাতুল মেরাজ, যার প্রশংসা এই ছিল
যে আমার হাবিব, তোমার কোন উম্মত যদি খালেস ঈমান আনতে পারে, খালেস ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারে, খালেস ঈমান আনতে হবে এবং শেষ বিশ্বাস ত্যাগ করা পর্যন্ত ওইটার উপরে কায়েম থাকতে হবে। খালেস ঈমান আনে আবার মাজার পূজা করতে গেল, নষ্ট হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা খালেস ঈমান আনবে এবং এরপরে মৃত্যু পর্যন্ত কায়েম থাকবে, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ, তো খালেস ঈমান বলা হয় যেখানে শিরক নেই। শিরক আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা শিরক। মাজারে মান্নত মানলো, মান্নত ইবাদত আল্লাহর সাথে খাস, মাজারে মানল, তাতে ইমানের শিরক মিশে গেল। এই ইমান আর কোনদিন কাজে লাগবে না। যদি সে নতুন করে কালেমা পড়ে ইমান ঠিক না করে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত কোনো কাজে আসবে না, বাতিল। মাজারে মান্নত মানল, মাজারে চিন্তা করল, মাজার ওনার কাছে চাইল, সব শিরক। ইয়া আল্লাহ, এটা ইবাদত, এটা ইবাদত। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, ইন্নাল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, অন্য কাউকে ডাকে, তার পরের অংশে বলা হয়েছে আন ইবাদাতিহিম, অন্য কাউকে ডাকে মানে আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করে। একটা দুটো অংশ আছে। প্রথম অংশে বলা হচ্ছে আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকে। দ্বিতীয় অংশে আল্লাহকে ডাকা ইবাদত বলা হয়েছে। আল্লাহকে ডাকা দ্বিতীয় অংশে সেটা ইবাদত, সেটা ছেড়ে আল্লাহকে ডাকা পাওয়া ইবাদত হয়ে গেল। ইবাদত আল্লাহর জন্য খাস। কাজেই যদি কেউ ইয়া নবী বলে, দূরে বসে বসে ইয়া নবী, সেটা ইয়া আল্লাহ বলা হয়, সেটা ইবাদত। ইয়া নবী কইল, তাহলে ইবাদত নবীর জন্য করলো, এটাও ছেড়ে। ইয়া নবী, ইয়া রাসূল, সালাম আলাইকা, ছেড়ে। এই ইবাদত আল্লাহর জন্য খাস ছিল, সে রাসূলের জন্য করল। রসুল তো বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইবাদত করো, তুমি তো আল্লাহর ইবাদত করবে। তো আমি কয়েকটা নমুনা পেশ করলাম যে আল্লাহ যে শিরক মুক্ত ঈমান চেয়েছেন, এটা কি? যে মাজার কেন্দ্রিক দেওয়া হচ্ছে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জানা, আলেমুল গায়েব, গায়েব জাননেওয়ালা মনে করা শিরক। আল্লাহর সিফাত, আল্লাহর সাথে খাস। কোরআনের বিভিন্ন আয়াত আছে, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ বলেন যে গায়েবের চাবিকাঠি আমার কাছে, আমি কাউকে কিছুটা জানাইতে পারি। তো আল্লাহ যখন জানায় দিলেন, তখন আর বলা যাবে না উনি গায়েব জানেন। কেমন জানলেন? ওরা তো জানানো হয়েছে, জানলেন করতে, জানানো হয়েছে। গায়েব জাননেওয়ালা তাকে বলা হয় যে নিজে জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানলেন, ওহী নাযিল করার কি প্রয়োজন ছিল? জিবরাইল আলাইহিস সালাম যেটা আনতেছেন, তো আগেই জানতেন, গায়েব জানতেন। হাজারো ঘটনা আমরা হাদিস পড়াই, হাজারো ঘটনা সামনে আছে, তিনি গায়েব জানতেন। হাজারো ঘটনা হাদিসের লাইনে লাইন। হযরত জাবের দরজা খটখটে, হুজুর বলেন কে?
বলছে আমি। জিজ্ঞেস করলেন কেন? কে গায়েব জানলে জিজ্ঞাসা করার দরকার কি? যাবে না, জিজ্ঞেস করলেন। উনি বলেন আমি। হুজুর আলাইহিস সালাম নারাজ হয়ে গেলেন, সেগুলো কি বলো তোমরা? আমি কি বুঝবো? আমি নাম বলো, এটা কিন্তু আমাদের অভ্যাস। অনেকেই তারা এই হাদিস জানে না, তারা বলছে আমি। সবাই যদি আমি বলি, ভিতরে আমরা কি বুঝি? হুজুর আলাইহিস সালাম খুবই নারাজ হই, কি তরিকা? আমি তোমার নাম নেই? চিন্তা করি গায়েব জানলে কি দরকার ছিল? এই গায়েব জানা, অন্য তোকে গায়েব জাননেওয়ালা মনে করা, আল্লাহ তিনি ছেড়ে দেয়। আল্লাহকে রিজিকটা মনে করতে হবে। হ্যাঁ, আল্লাহ রিজিকটা চাকরি না হলে কেমন রিজিক দিল? যা রাখছি আপনার চাকরির আল্লাহ মহতাজ। আর চাকরি করে যারা পান খাইতেও পারেন, টাকা টাকা খাইবেন কেন? যে খাইবেন ওটা চাকরি তারা আসবে না, ওটা আল্লাহ তালা জমিন উৎপন্ন করবে। চাকরি করে খানা পাওয়া যাবে, ব্যবসা করে খানা পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, টাকা খাইতে পারবেন। ওদের খাওয়ায় আল্লাহ। আল্লাহ বহু শিরক আমাদের মধ্যে রয়ে গেছে। বয়ান চলতেছিল নেফাক নিয়ে, মুনাফিকি নিয়ে। নেফাক করতে ইমান লাগবে, শিরকও থাকতে পারবে না, নেফাকও থাকতে পারবে। আবার নেফাক আছে কিনা কেমনে বুঝবো? এখানে বয়ান চলতেছিল গত 2 বার। আসল তো নেফাক বলে অন্তরের ভিতরে ইসলামের ব্যাপারে বিদ্বেষ। সেইগুলো শেখেলে এখন কি চলে? আমার বুঝে জনগণের সমর্থন পাওয়ার জন্য খুব ইসলামের পক্ষে হচ্ছে। এই গেল মুনাফিক, এই গেল মুনাফিক। তোমার অন্তরে যখন ইসলামের প্রতি বিশ্বাস আছে, সমর্থন পাওয়ার জন্য ইসলামের পক্ষে বলতেছ, এটার নাম মুনাফিক। আসল মুনাফিক এইটা, মুখে ইসলাম, অন্তরে ইসলামের উপরে আপত্তি। আসল মুনাফিক এইটা। আমি গত জুমায় বলেছিলাম, প্রত্যেকটা গোপন জিনিসের জন্য আল্লাহ তাআলা আলামত রেখেছেন, যে আলামত দিয়ে বোঝা যাবে ভিতরে কি আছে। হ্যাঁ, বোঝা যাবে। আপনার চেহারা দাঁড়িয়ে আছে, আলামত, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আলামত। পথে ঘাটে মরে গেলে আপনার জানাজা নসিব হবে, তা নাহলে খোদা না খাস্তা। হিন্দুরা দাবি করে আমাদের লোকের বলার কিছু নেই, তোমার আলামত থাকে। তো নেফাক আছে কিনা, মুনাফিকি আছে কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা আলামত বলেছেন। প্রথম আলামত বলেছেন, ওখানে হাদিসে আছে, যদি ওই লোকটা নামাজ পড়ে, ওই লোকটা রোজা রাখে এবং সে দাবি করে আমি একজন মুসলমান, এই কথা দাবি করা সত্ত্বেও তার ভিতরে মুনাফিকের স্বভাব পাওয়া যায়। এই স্বভাব যদি সে পরিত্যাগ না করে, তো একদিন হইতে পারে তাকে একদম অরিজিনাল মুনাফিক বানাই দিবে এই স্বভাব। কারণ স্বভাব অবলম্বন করলে একদিনে ওইটা হয় না, কিন্তু আস্তে আস্তে ওইদিকে গড়ায়। যেমন এক হাদিস আসছে, তোমরা বাম হাত দিয়ে খেও না, শয়তান বাম হাত দিয়ে খায়। কেন মানা করো? যদি শয়তানের অনুসরণ করা হয়, তো একদিন দিলটা শয়তানের মতো হয়ে যাবে। শয়তান অহংকারের কারণে আল্লাহর হুকুম পুরা করতে পারে নাই, চিন্তা করতে পারে নাই। আদম আলাইহিস সালাম ওই চিন্তা কিন্তু ইবাদতের জন্য ছিল না, ওই চিন্তা ছিল সম্মান প্রদর্শন করার জন্য। এটা আমাদের শরীয়তের আগের সময় পর্যন্ত জায়েজ ছিল ওই চিন্তা,
ইবাদতের শ্রদ্ধা না ওটা, সম্মান প্রদর্শনের শ্রদ্ধা। কিন্তু আমাদের এই ধর্ম যত শেষ, আর নতুন কোন নবী আসবে না। তাতে যত রাস্তা দিয়ে কুকুর ছেড়ে ঢুকতে পারে এগুলো টোটাল বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। এই জন্য আমাদের আগের শরীয়ত শ্রদ্ধা সম্মানের জন্য দায়ের থাকা সত্ত্বেও এই শরীয়তে হারাম করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন, আমার শরীয়তে আল্লাহ ব্যতীত কাউকে শ্রদ্ধা করার অনুমতি থাকলে মহিলাদেরকে বলা হতো তোমার স্বামীকে শ্রদ্ধা করে সম্মান প্রদর্শন করো। সেখানে আজকে এনজিওর দিকে বলে গামছা লাগায় অধিকার আদায় করে, অধিকার আদায় করা যায়? তালাক নেওয়া যায়, ইসলাম শেখায়। ইসলাম প্রত্যেককে দায়িত্ব দিচ্ছে, তুমি আরেকজন অধিকার আদায় করো। স্বামীকে বলতেছে স্ত্রীর অধিকার আদায় করো, তোমারটা চিন্তা করা দরকার। স্ত্রী দেয় গেল, স্ত্রীকে বলতেছে ইসলাম তোমারটা বাদ দাও, স্বামীরটা আমি প্রেশার পাবো। স্বামী দেয় গেল, গুরুজন দেয় গেল, কাজটা বাধা দেয় গেল। শ্রমিকদের করছে তুমি মালিকের অধিকার হক আদায় করো, 8 ঘন্টা বিক্রি করতেছে, তাই ডেলি 8 ঘন্টা, এর মধ্যে 1 মিনিট নিজে কাজ করতে পারবে, বিক্রি করবে। এর মধ্যে নিজের কাজ করো, দায়িত্ব ফাঁকি দাও, তো বেতন হালাও হবে। মালিকের অধিকার আদায়, মালিককে বলছে তুমি তোমার শ্রমিকের অধিকার আদায় করো, ঠকায় না, তোমার অধিকার পেয়ে গেল, এটা সঠিক না। তো শ্রদ্ধা জায়েজ নেই, মূল কথা বলতেছিল শ্রদ্ধা জায়েজ নেই, আগের শরীয়তে যায়, এই শরীয়তে নিষেধ করতে হবে। তো বলতেছিলাম আল্লাহ রাসূল বলতেছেন যে একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু করে, মুসলমান দাবিও করে, এরপরে যদি আলামত গুলো থাকে তার মধ্যে, সাথে সাথে তাকে মোনাফেক বলা হবে না। দিলে যদি বিদ্বেষ থাকে ইসলামের প্রতি, তাতে সাথে সাথে মোনাফেক হয়ে যায়। আর দিলে যদি বিদ্বেষ না থাকে, তো আপাতত এতটুকু বলা হবে তোমার ভিতরে মোনাফেকের আলামত আছে, নিদর্শন আছে। যদি দূর না করো তো আস্তে আস্তে তোমাকে ওখানে নিয়ে যাবে, অরিজিনাল মোনাফেককে ওখানে তোমাকে পৌঁছাইছে, আলামত পরিত্যাগ করো। ওগুলো কোন মুসলমান মধ্যে পাওয়া হারাম। আলহামদুলিল্লাহ গত 2 জুমায় আমি এই হাদিসের প্রথম 2 অংশ নিয়ে আলোচনা করেছি। যেটা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তো মিথ্যা বলে। সমাজে কিছু মিথ্যা এরকমও আছে যারা আমরা মিথ্যা মনে করি না, আল্লাহ ফজল আমি ইশারা করেছেন। মেডিকেল সার্টিফিকেট একজনের পক্ষে একটা সুপারিশ করি, অথচ জানি না তার কথা, কারো কথা করি। এই ধরনের অনেক কিছু মিথ্যা আমাদের আছে। মিথ্যা কিন্তু আমরা মিথ্যা মনে করি না, উল্টা মনে করি যে আমি এই লোকটার জন্য যে সুপারিশ করলাম, চাকরিটা হয়ে গেল, তো আমি একটু সবে ভাগিয়ে সবে ভাগিয়ে মিথ্যা সুপারিশ করে আপনি মুনাফিকের স্বভাব আপনাদের শিল্প হবে। শরীয়ত বলে নাই গুনাহ করে কাউকে উপকার করতে আপনাকে বলে, গুনাহ করে কাউকে আপনাকে উপকার করতে বলে নাই। গত জুমায় তো বলছি আমি, বন্ধুয়ায় বদরের শিক্ষা 304 জন লোক, 2টা লোক বাঁচতেছিল 2টা লোক। তারা যেহেতু আবু জাহালের কাছে অর্ডার করে আছে আমরা ওনার সাথে মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবো, যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন। জিহাদ আল্লাহর জন্য করতে, তোমাদের কাছে অর্ডার ভঙ্গ করতে বলি, আল্লাহ নারাজ হয়ে যাবে, ওই জিহাদের কোনো অর্থ থাকবে না, ওই জিহাদের কোনো অর্থ, ওনার সাথে কোনো ইবাদত হয়।
তো এই ব্যাপারে বলা হয়েছে। গত সময় আমি যেটা আপনাদের খেদমতে আরোপ করেছিলাম, মুনাফিকের দ্বিতীয় আলামত হলেই ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করার সময় তার নিয়েছে যেটা পুরা গল্প, যেমন বিয়ের সময় 5 লাখ বাঁচতে বহর নিয়ে দিয়ে এই জীবন সামাজিকতা রক্ষা করার জন্য আল্লাহ, এটা মুনাফিকের আলাদা। আর ওই সময় নিয়েছিল ওয়াদা রক্ষা করা, পরে বিশেষ ওজনের কারণে পারে নাই, তাহলে গোনা হবে। আর ওজন ছাড়া ওয়াদা ভঙ্গ করল তো গোনায় কবিরা হবে, মকরুহ তাহরিমি হবে, কিন্তু মুনাফিকের আলামত হবে। মুনাফিকের আলামত হলো ওয়াদা করার সময় ভঙ্গ করার ইচ্ছা পছন্দ। তো ওয়াদা রক্ষা করা কত জরুরি এই ব্যাপারে আমি গত জমাতে কিছু হাদিস শোনাইছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনে ইয়ামান, হুযায়ফা হলো ছেলে, ইয়ামান হলো বাপ, এই দুজনকে যুদ্ধের অনুমতি দিলেন। বলেন ওয়াদা করে কায়েম থাকবে। হ্যাঁ, আর এক লোকের সাথে রাসূলের ওয়াদা হয়েছিল, তার সাথে হুজুরের কিছু কেনাকাটা হয়েছিল, ওই লোকটা পুরা দাম দেয় নাই। রাসূলুল্লাহ আপনি অপেক্ষা করেন এখানে, আমি এখানে আপনাকে পৌঁছায় দিয়েছেন কোন একটা জায়গায়। ওই লোকটা ভুলে গেছে। 3 দিন পরে মনে হয়েছে তার ওই জায়গায় আজকে দেখায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় অপেক্ষা করতেছেন। আপনি না আমায় খাইতেছেন, কিন্তু ওই জায়গায় ছাড়েন নাই। ওই লোকটা বলে গেছে আপনি এখানে থাকবেন, হুজুর আছে ঠিক আছে থাকবেন। এই জায়গায় বলে আজকে দেখে হুজুরের সেখানে অপেক্ষা করছে। জবান রক্ষা করা, কথা রক্ষা করা সাংঘাতিক। কোমরে ফারুকের চেষ্টা শোনাইছে আপনাদের, সিদ্ধান্ত থেকে ট্যাক্স দিচ্ছে, নিরাপত্তার অর্ডার করে সেনাবাহিনী দরকার আর একদিকে আনেন নেই, আগে আনতে হলে ট্যাক্স ফেরত দাও, জিজিয়া ফেরত, তাদের সাথে নিরাপত্তার অঙ্গীকার। হযরত মুআবিয়া সেই রুমের কতগুলো অংশ দখল করে ফেললেন, যখন জানতে পারলেন রাসূলের অর্ডারের খেলাফ হয়ে গেছে, ওই হাদিস তিনি জানতেন। দুনিয়ার শেষ হওয়ার আগে সেনাবাহিনী বর্ডারে আনা যাবে না, এটাও যুদ্ধ করার সামিল, ওয়াদা ভঙ্গ করা, স্পষ্ট হাদিস আছে, এটা উনি জানতেন না। যে জানতে পারলেন সব ছেড়ে দিতে হবে। এগুলো ঘটনা শোনানো হয়েছে আপনার। আজকে যারা বলতে চাই এটা ব্যাপক জিনিস, ব্যাপক। আপনি একটা দেশে বাস করেন বা আর এক দেশের ভিসা নিয়ে গেলেন, চাই এই সমস্ত দেশ মুসলমানরা চালাক বা কাফেররা পরিচালনা করুন। যে দেশে আপনি বাস করেন বা যে দেশের ভিসা নিয়ে আপনি গেলেন, এই দেশ মুসলমানরা পরিচালনা করুন বা কাফেররা করুন, ওই দেশের বৈধ আইন আপনাকে মানতে হবে, মানতে হবে। ওই দেশের নাগরিক হওয়ার অর্থ হল বৈধ আইন আমি মেনে নিই। ভিসা নিলেন, ভিসার অর্থ হল আমি অঙ্গীকার করলাম আপনার দেশের আইন লঙ্ঘন করবেন, যে কদিন আপনার দেশে থাকবো আইন মেনে থাকবো। তাই ওই দেশ কাফের আছে, মানতে হবে। শুধু এতটুকু শাস্তি হয়েছে যেটা আল্লাহর আইনের সাথে সংঘর্ষ হয়, এইখানে দুনিয়ার কাউকে মানতে বলা হয়, কাউকে সেটা মানার কোন ওয়াদা আমরা কারোর সাথে করি, কারোর সাথে করি। তাহলে দেশে থাকি আর বিদেশে থাকি, মুসলিম গভর্নমেন্ট হোক কাফের গভর্নমেন্ট হোক, তার বৈধ আইনগুলো মানতে হবে। তা না হলে এটা ওয়াদা ভঙ্গের মধ্যে সামিল। আমি গত জমাতে একটা উদাহরণ তার দিকে ইঙ্গিত করছিলাম। উদাহরণস্বরূপ সরকারের
ট্রাফিক আইন আছে যে এরকম সিগন্যাল লাল বাতি জ্বললে আপনাকে থামতে হবে, তখন চালানো। এই দেশে যখন আপনি বসবাস করেন সেটা মানা শরিয়াতের দৃষ্টিতে আপনার উপরে ওয়াজিব। যদি এই আইন না মানেন, তাই বলে অ্যাক্সিডেন্ট হোক বা না হোক আপনি গুনাহগার হবেন। এই আইনটা শরিয়াতের অন্য কোন আইনের সাথে সংঘর্ষ করে। সরকারের এই আইনটা যান মালের নিরাপত্তার জন্য করছে, কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে না, হাদিসের কোন বিরুদ্ধে না, মানতে হবে। না মেনে চলে গেলেন, খুব বাহাদুরি, পাক্কা ড্রাইভার, প্রশংসা করা হয়। অথচ মোনাফেক, হাদিস অনুযায়ী মোনাফেকের 7 লাখ কম। আর অ্যাক্সিডেন্ট হলে সমস্ত গুনাহ তার মানতে হবে। যেখানে গাড়ি পার্কিং করা নিষেধ, ওইখানে গাড়ি পার্কিং করলে জনগণের চলাচলে সমস্যা হয়। আমরা এখানে গাড়ি পার্কিং করে দিচ্ছি, মানুষের দেখতে পাচ্ছি। আপনি আইন লঙ্ঘন করলেন। এটা সরকারের আইন, শরিয়াতের আইন না, কিন্তু শরিয়াতের আইনের সাথে সংঘর্ষ করে না, এটা মানা জরুরি। পার্কিং করলেন, মানুষের কষ্ট হলো, মানুষের কষ্ট দেওয়া হারাম। আমরা মুস্তাফা করার সময় এটা খেয়াল করি, ধাক্কা ধাক্কি ঠেলা ঢেলি করে কে কার গায়ের পর পড়ে মুস্তাফা করে। বিভিন্ন দিক আমি দেখেছি এই কথা। এই যে মানুষ ধাক্কা ধাক্কি করে কে করছে, শীত পাঠানো হয়ে পড়তেছে, তারা মুস্তাফা করছে। মানুষকে কষ্ট না দেওয়া ফরজ, মুস্তাফা করা মুস্তাহাব। কোন দেশক তাদেরকে শিখাইছে তুমি ফরজ তরফ করে মুস্তাহাব আদায় করো? মানুষকে কষ্ট না দেওয়া ফরজ, মুস্তাফা করা সুন্নাত, মানে মুস্তাহাব। ফরজ তরফ করে মুস্তাহাব আদায় করবে, যাবেন বসে পড়তে হবে। এক লোকের হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ডেঙ্গে ডেঙ্গে আসতেছিল। গত শতাব্দীর মুজাদ্দিদ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ভাই তুমি কি করতেছ? উনি বললেন, তোমার কিছু বলতে হবে, এখান তো বলো, মানুষের ঘাড়ের উপর একটু কষ্ট দিচ্ছে কেন? বলল, হুজুর আমি কিছু বলতে চাই না, আপনার সাথে মুস্তাফা করার জন্য। হযরত থানভী আরো নারাজ হয়ে গেছে, কোন জাহেল তোমাকে না শিখাইছে হারাম কাজ করে তুই মুস্তাফা করবো? কে শিখাইছে তোমাকে? এই জন্য আপনারা লক্ষ্য করছেন, তোমার পর এখানে মাসালার তালিম হয়, যারা থাকে মুস্তাফা করে, কিন্তু সত্য মুস্তাফা করার জন্য লাইন ধরে আসতো, আমার ডাইন দিক যাচ্ছে, কাউকে কষ্ট না দেওয়া, লাইন না করা হয়, উড়োড়ি করা হয়, কোনো মুস্তাফা নেই। আল্লাহ সাংঘাতিক ব্যাপার। আপনারা হযরত থানভী রাহমাতুল্লাহ লেখা আদাবুল মুআশারাত একটা কিতাব পড়বেন, বাংলায় আদাবুল মুআশারাত। আপনাদের ব্রেন খুলে যাবে যে আমরা কত লাইনে কষ্ট দিচ্ছি মানুষদের, কত লাইনে কষ্ট দিচ্ছি। চেক দিচ্ছে, জানে আমার অ্যাকাউন্টে টাকা নেই, চেক দিচ্ছে, কষ্ট দিচ্ছে। জানে যে এই লোক এই টাইমে এই লোকটা আরাম করছে, একটা ফোন করে দিবে না, যায় ফোন করতে হবে, জানতে হবে যে এই টাইমটা উনি কি করেন, ওনাকে কষ্ট দেওয়া হবে কিনা। বলে যে ফোন করে দিলেন, আমার এখন সময় হয়ে গেছে, তো ওই লোকটা সময় আসবে, কোনো কথা হল, কোনো কথা হল। অনেকে মিস কল দেয়, আমার কত দেয়, জরুরত আপনার, আপনি মিস কল দেবেন কেন? জরুরত আপনার, আপনি মিস কল করে দেবেন। বকেলির একটা সীমা থাকা দরকার, পরিপূর্ণতা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মুসলমান তাকে বলা হবে যার দ্বারা কারো কষ্ট না।
কষ্ট না হয়। মুসলমান তাহাজ্জুদ পড়া যায়, জিকির করা যায়, ইশরাক করা যায়, সহজ। মুসলমান হওয়া কঠিন। আমি ওইকে বার করতেছিলাম ধানমন্ডি ঈদগাহ মসজিদ, যে ইনসান এক জিনিস আর বুজুর্গ এক জিনিস। আমাদের সমাজে তাদেরকে বুজুর্গ বলা হয়, ওই বুজুর্গ এক জিনিস। আসর থেকে মাগরিব পর্যন্ত এই সাবজেক্টের দেখাইলাম। হাজারো লোক দুনিয়াতে এরকম আছে যে আমাদের নজরে বুজুর্গ, শরিয়াতের নজরে সে মুসলমান হয় নাই, মানুষ হয় নাই, মানুষ হয় নাই, মানুষ হতে পারে। উদাহরণ দিয়ে বুঝেছি, 10 জনের জন্য 10 টাকা বাদ দিচ্ছে, উনি দুধে খেয়ে গেছে, 10ম ব্যক্তি পাইল। এই লোকটা মানুষ হয় না। আমার বলে দেখেন তার তো সোজা টোজা হয় কিনা। বাড়িওয়ালা যা কিছু রাখছিল তার বাচ্চা কাচ্চার জন্য সেটাও হয়ে হুজুরও বলতে পারে না তারা, শরীয়ত তাকে মানুষ বলবে, মানুষের কাছে দেখে নয়। তার যা প্রভুত ছিল বেশ করছে, আপনি চাইলেন কেন? আপনি কথা বলতে পারবেন না যে কাঁচা মরিচ নিয়ে আছে, বলতে পারবেন না। যদি না থাকে সে 5,000 টাকা ব্যয় করছে, কিন্তু পরে মেহমান কাঁচা মরিচ দিতে পারলাম না, আমার তো 5,000 টাকায় মাটি হয়ে গেছে। তাইলে চাওয়া যাবে, কোনো বন্ধ দরজা খোলা যাবে না, ফটফটাইতে পারে, খুলতে পারবে। আপনি যদি ঢাকায় বলেন তা আপনাকে বুজুর্গ বলা যেতে পারে, মানুষ বলা যাবে না, মানুষ আলাদা দেবে। আল্লাহ তার ভিতরে লোক থাকতে পারে, তারা অপ্রস্তুত থাকতে পারে, তারপর অপ্রস্তুত করা কেন অনুমতি নিয়ে বাড়িতে ঢুকতে বলা হয়েছে? আলাদা। আল্লাহ আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি আলাদা সাথে নিতে পারবেন, সাথে নেন। আপনাকে লোকেরা বুজুর্গ বলতে পারে, শরিয়াত আপনাকে ইনসান বলবে না, জানোয়ার বলবে। আল্লাহ হেফাজত করবে সকল। তো বলতেছিলাম যে গাড়ি পার্কিং করে মানুষকে কষ্ট দিলেন, এটা শরিয়াতে আল্লাহ করতে কষ্ট দেওয়া যাবে বৈধ হয়। এটা কোরআন হাদিস যাতে সংঘর্ষ করে না, সব আইন মানতে হবে। তাই কাফের রাষ্ট্র হোক, গত শতাব্দী থেকে মুজাদ্দিদ, তখন তো এদের ইংরেজদের আন্ডারে ছিল। ইংরেজরা কি কাফের না মুসলমান? হ্যাঁ, কাফের। সেই গভর্নমেন্টের আইন উনি কিভাবে মানছেন? গত শতাব্দীর মুজাদ্দিদ, হ্যাঁ, যার কথা দিয়ে আমরা অর্থ করি, মৌলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ওই গভর্নমেন্টের আইন ছিল 100 কেজি পর্যন্ত আপনি ট্রেনে বিনা পয়সায় দিতে পারবেন। কেজি তো ছিল না তখন, না ছিল সেক্টর যাই ছিল। এর বেশি হলে আপনাকে একটা দিতে হবে, ট্যাক্স দিতে হবে, মাসুক দিতে হবে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি কোথাও দেখেছেন ওনার মাল ওজন করার লাইনে দাঁড়ায় গেছে, পাবলিকের সাথে দাঁড়ায় গেছে। ওই জামানার শ্রেষ্ঠ আলেম, দারুল দেওবন্দের প্রধান মুরব্বী লাইনে দাঁড়ায় গেছে পাবলিকের। কি ওনাকে চিনছে? আপনি লাইনে দাঁড়াচ্ছেন কেন? আমার মালটা তো মনে হয় আইন যা তার থেকে একটু বেশি হবে, ওজন করে মাসুলটা দেওয়ার জন্য আমি দাঁড়াই। আপনার জন্য এটা লাগবে না, আপনি আসেন না, আপনার জন্য এই লাগবে না, আপনি আসেন। তো তারপরে কি হবে? তখন আমি তো সে কম, কোনো অসুবিধা নেই। বললো আপনি কতদূর যাবেন? এটা একটা করার নাম বললো অমুক পর্যন্ত যাবো। আমি তো আরো সামনে যাবো, কোনো অসুবিধা নেই। ওখানে যে টিকে ওঠে ওখানে আমি বলে দিচ্ছি। আপনার থানভী জিজ্ঞেস করেন ওই টিকে কতদূর যাবে? প্রায় ট্রেন যতদূর যায় ততদূর যাবে, পরবনা ট্রেন যাবে। তো আমি তো আরো সামনে যাবো। তো আরো সামনে কোথায় যাবে?
আমি তো আল্লাহর কাছে যাব, আমাকে তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আমার শরীয়তে তো যেগুলো কোরআন হাদিসের সাথে সংঘর্ষ না, হুকুমতের ওইরকম আইনগুলো মানা জরুরি করে দিচ্ছে। যদি আমি পয়সা বাঁচাই, তো ওই পয়সাটা আমার জন্য হারাম হবে, ওই পয়সাটা আমার জন্য কাজে লাগানো হারাম হবে। সেটা আমি তো আল্লাহ কাছে যাবো, সেইখানে যাইতে তুমি আমাকে বাঁচাইতে পারবে না, তোমার পরবর্তী কিছু বাঁচাইতে পারবে না। সেটা আমাকে এখানে দিন দিতে হবে। উনি তার কথায় জানেন এবং চিন্তা করেন, উনি যাদেরকে অনুমতি দিচ্ছিলেন, খেলাফত দিচ্ছিলেন, তো তুমিও লোকদেরকে রুহানি চিকিৎসা করতে পারো, গানে তার উপর খেলাফত দিচ্ছেন না ওনারা। আমি আরেকজনও শোনাইছি ঘটনা, তার একজন আসছে ওনার সাথে, ওনার সহবাসে সাক্ষাৎ করছে, সাথে বাচ্চা নিয়ে আসে। তো হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন আলোচনা করতেছেন। কত কত জিনিস করলেন, আপনার ছেলের জন্য কি টিকিট করতেন, ফুল না হাফ? বললেন যে হাফ করতে চান। জিজ্ঞেস করলেন ওর বয়স কত? ওর বয়স 13 বছর। হযরত থানভী রহমাতুল্লাহ বলেন যে রেলওয়ের কানুন তো 12 বছর নিচ পর্যন্ত নিচে থাকলে হাফ, আর 12 পার হয়ে গেলে ফুল। 13 তখন বলতেছে, তাহলে হাফ বলবেন কেন? ওই খলিফা সাহেব বলল, দেখতে তো খুব ছোট, বয়সগুলো বাড়ায় নাই তো, এই জন্য বলে যে আইনের মধ্যে এর কোনো ব্যাখ্যা তো নেই, দেখতে ছোট হলে হাফ করা যাবে। তো বয়স লিখে দিতে গেছে, তাহলে তুমি যে পয়সাটা বাঁচাইলা, হাফ টিকিটের পয়সা বাঁচাইলা, ওই টাকাটা খাইবা, হারাম হবে। তখন কাপড় তোমরা লাগাইলা, ওই কাপড়টা হারাম হবে। তারপর তিনি বললেন, তাসাউফের কোনো বাতাস, তরিকাতের কোনো বাতাস, আত্মশুদ্ধের লাইনের কোনো বাতাস এখনো তোমার গায়ে লাগে না। আমি তো গায়ের জানি না, তোমাদের আমি ইজাজত দিচ্ছিলাম, আমি ওটাকে ক্যান্সেল করে দিই। তাছাড়া তুমি আমি কিছুই বলবো, ইজাজতকে বাতিল করে দেবে। কেন? গভর্নমেন্টের একটা আইন যারা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না, এটা লঙ্ঘন করতে খেলাফত ছেড়ে দেবে। এই জন্য বৈধ আইনগুলো আমাদেরকে মানতে হবে। আর কোন আইন এরকম পান যেটা শরিয়াতের সাথে মিল খায় না, সেখানে আপনাকে মানতে বলা হবে, সেখানে মানতে বলা হবে। গভর্নমেন্ট আপনাকে কারেন্ট বিল দিচ্ছে, কারেন্ট দিচ্ছে, বিল দিচ্ছে, এটা দিতে হবে। যদি অযৌক্তিক হয়, সকলে মিলে গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করে, অযৌক্তিক যদি বসায়। কিন্তু এখানে খোদা না করো মিটার ঘুরাই দিবে, হ্যাঁ, সরকারকে ফাঁকি দিবে, আর এই কর্মচারীরা কিছু দিবে, এরপরে ইজাজত শরিয়াত দেয়। গ্যাস দিচ্ছে, পয়সা দিতে হবে, এগুলো বৈধ হয়, বৈধ হয়। কিছু জিনিস আছে শরিয়াতের সাথে মেলে না, শরিয়াতের সাথে মেলে না। যেমন গভর্নমেন্টের পারিবারিক ল পরে গেছে আয়ুক্ত থাকে, সেটা আজ পর্যন্ত কেউ পরিবর্তন করে না। যে কোনো গভর্নমেন্ট দেখা গেছে কোনো অভিশপ্ত আইন পাস করে, অন্যগুলো পরিবর্তন হইলেও অভিশপ্তগুলো কোনো পরিবর্তন হয় না, ওগুলো ঠিক থাকে। ওগুলো তো করায়, হ্যাঁ, এই জামানার যারা ফেরাউন, এই জামানার ফেরাউন ওগুলো পাস করায়। হাইকোর্টে ফতোয়া নিষেধ করলো, এর জন্য কত আন্দোলন হলো, হ্যাঁ। আর এক সরকার ইসলামী মূল্যবোধের নামে পাওয়া যায়, আলেম ওলামাদেরকে পকেটে নিয়ে তারা কি আইনটা বাতিল করছে? মুসলমানদের ফতোয়া নিষেধ। আমি না বলি সবই তো ফতোয়া, আমি তো মুফতি, আমার টোটাল বয়ানে নিষেধ। ওই আইন চালু করার ফল আমি না বয়ান করতেছি, আমার সব
বয়ান নিশ্চিত বিচার করছে প্রচুর রাস্তা এই অবস্থা। এটাকে বাতিল করা হয়নি, আজ পর্যন্ত বাতিল করা হয়নি। গভর্নমেন্ট বাতিল করা নেই ঠিক, কিন্তু এই আইন যদি করে মুসলমানদের জন্য মানা যায় নেই। পারিবারিক লওয়ার ভিতরে আছে, কেউ যদি বিবিকে 3 তালাক দেয় এখন তালাক পাবে না। তথাকথিত আহলে হাদিসরা বলে 3 তালাক দিলে 1 তালাক পাবে। একদম গলত কথা। মাঝখানে বলে দেই, আপনাদের কাছে দোয়া চাইছিলাম আমি। আমার একটা কিতাব আসছে যেখানে সব আমাদের মাঝখানে দলিল থাকবে, সহিহ হাদিস দোয়া চাইছিলেন। সেই কিতাবটা বের হয়ে গেছে, আজকে আনা হয়েছে। যারা দলিল জানতে চান বা তথাকথিত আহলে হাদিসের সাথে তাদের দেখা সাক্ষাৎ হয়, তারা বলে তোমাদের তো কোনো দলিল টলিল নেই, তোমাদের নামাজ পড়ো এই মধ্যে হাদিসে নেই। সেই তথাকথিত আহলে হাদিসরা বলে মহিলা পুরুষের একই নামাজ, কোনো পার্থক্য নেই। 3 তালাকে 1 তালাক, তারা আমি 8 রাকাত, নাউযুবিল্লাহ সব বলো। এই প্রত্যেকটা পক্ষে যে সহিহ হাদিস আছে, এইগুলো আমি এই কিতাবে হাদিসের ওই শব্দ অংশে আরবিতে নিচে বাংলা করে দিচ্ছি। ওই হাদিসটা কোন কোন কিতাবে আছে পৃষ্ঠা নাম্বার করে লিখেছি, আপনারা পরে সংগ্রহ করেন। হ্যাঁ, তো এই যে গভর্নমেন্টের আইন তালাক এখন দিল, এখন পড়বে না। এটা 90 দিন এটা স্থগিত থাকবে। এর মধ্যে চেয়ারম্যান সব চেষ্টা করবেন যে তাদের গোলমালটা মিটাইতে পারে কিনা। যদি মিটাইতে পারেন তাহলে ওই তালাকটা উঠে যাবে। আর চেয়ারম্যান সব চেষ্টা করে মিলাইতে না পারলে তখন পড়বে। এই একটা আইন, এর নাম দিচ্ছে মুসলিম পারিবারিক ল। এটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। কোরআন হাদিস বলতেছে তালাক দেওয়ার সাথে সাথে পড়ে যাবে। গুলির মতো গুলি করবেন, গুলি বেরো যায় 90 দিন দেরি করবে, তারপর যায় গায়ে লাগবে, হবে ভালো নাই নেই, সাথে সাথে পড়ে যাবে, সাথে সাথে পড়ে যাবে। গভর্নমেন্ট আইন করতে পারত, গভর্নমেন্ট আইন করতে পারত যে কেউ সরাসরি তালাক দিলে শাস্তি দেওয়া হবে। কিন্তু আগে চেয়ারম্যানের কাছে কি করো, একটা নোটিশ দাও যে আমার স্ত্রী করতেছে, আপনি মীমাংসা করেছেন, তালাক দেওয়া হয়, মীমাংসা করেছেন। যদি চেয়ারম্যান সাথে মীমাংসা করতে পারে ভালো, না পারলে বলবে তালাক দিয়ে দাও। যদি গভর্নমেন্টের আইন করতে হয় তাহলে তালাকের আগে করতে হবে। তালাক দেওয়ার পরে আপনি 90 দিন আটকায় রাখবেন, এটা হবে। তারপরে পারিবারিক লর ভিতর আছে যে বিয়ের সময় যে শর্ত ছাড়ায় ফোন করে দিবে, বলি মরণ হবে, বিভিন্ন শর্ত থাকে না। এই শর্ত যদি পাওয়া যায়, অর্থাৎ স্বামী পাগল হয়ে গেল, নিরুদ্দেশ হয়ে গেল, দুর্ব্যবহার করলো কন্টিনিউয়াস, তো শরিয়াতে আছে স্বামী স্ত্রীকে নিজের নষ্টের উপরে তালাক গ্রহণের পাওয়ার দিতে পারে। স্বামী স্ত্রীকে নিজের উপরে তালাক গ্রহণের পাওয়ার দিতে পারে। আমি নিরুদ্দেশ হয়ে যাই, পাগল হয়ে যাই, হয়ে যাই, পুরুষত্বহীন হয়ে যাই, নাউযুবিল্লাহ, তো তুমি তালাক গ্রহণ করতে পারো, এটা শরিয়াতে আছে। কিন্তু এই গভর্নমেন্ট বলতেছে যে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে। স্ত্রী এরকম পরিস্থিতিতে স্বামীকে তালাক দিতে পারে। শরিয়াতে স্বামীকে তালাক দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কোন অবস্থাতে তালাক স্বামীর উপরে প্রযোজ্য নয়, কোন অবস্থাতে না। আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। তো বাংলাতে একটা শব্দ আছে ঋতুপতি, গর্ভবতী, এটা শব্দ আছে না? আপনারা বলবেন
এই শব্দটা কি পুরুষের উপরে প্রযোজ্য হয়? হ্যাঁ, গর্ভবতী এটা যেরকম প্রযোজ্য হয় না কোন পুরুষের সাথে, কোন অবস্থাতে তালাক পুরুষের সাথে শরীয়তে ঠিক হয়। অথচ আমাদের সমাজ নেয়, দেখেন কোন মহিলাকে নোটিশ করে যে তোমার সাথে আমার মিলমিলাপ হলো না, তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। তাহলে এটা কোর্টে নিয়ে গেলে দশটা বলতে হ্যাঁ তালাক হয়ে গেছে, যাও তোমরা একসাথে রাখতে পারো, তালাক হয়ে গেছে। শরীয়তে কিন্তু বেকার কিচ্ছু হয় না, এটা কিচ্ছু হয় না। আমি অধিকার দিলে যদি সত্য পাওয়া যায়, সত্যকে পাওয়া যেতে হবে, খবর যায় নাই, বিরুদ্ধে হয়ে গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে, এই সত্য পাওয়া গেলে ওই পাওয়ার বলে স্ত্রী বলবে যে ওই কাবিল নামার পাওয়ার বলে আমি নিজের নকশের উপরে নিজের উপরে তালাক গ্রহণ করিলাম। এটা ঠিক আছে, আমি কেন রাখছিলাম? এটা দেখা, এটা দেখা। আমি কিছু নমুনা পেশ করলাম যে গভর্নমেন্টের অনেক আইন আছে শরীয়তের সাথে মেলে না। দাদা থাকতে বাপ মরে গেল, নাতিদেরকে শরীয়তে জটিল পুরুষ হিসেবে অংশ দেয় নেই, বেশি দেওয়ার জন্য অন্যভাবে দেওয়ার ব্যবস্থা করছে। একটা লোক থেকে মাল পাওয়া, মৃত্যু ব্যক্তি থেকে মাল পাওয়ার কয়েকটা রাস্তা আছে। একটা হলো জমিল ফুরুজ, আর একটা হলো আসবা, আর একটা হলো জমিল আরহাম, আর একটা হলো হেবা, আর একটা হলো ওসিয়ত। 5 লাইনে মাল পাওয়া যেতে পারে। একটা লাইন শরীয়ত বন্ধ করছে একটা বিশেষ কারণে, যাতে দাদায় এই এতিম নাতিগুলোদের বেশি প্রয়োজন হলে একটা বাপের অংশ থেকে বেশি দিতে পারে। এই হেকমতের কারণে একটা লাইন বন্ধ করছে। ওই লাইনটা চালু থাকলে দাদায় ওই ছেলেদের বাপের অংশ থেকে বেশি দিতে পারে না, এটাকে বন্ধ করছে। আস্তে আস্তে ঘুরছে। আর দাদা আর এক দাদা এ বলতেছে আল্লাহ তোমার মারুফ করছে তোমাদের, আমি এখন কি করতে পারি? আরে মারুফ কোথায় করলো? 5টা রাস্তা আছে, একটা বন্ধ করছে, 4টে চালু করছে, যাতে প্রয়োজন হলে ওর বাপের অংশ থেকে তুমি বেশি দিতে পারো। তাই ওই একটা বন্ধ করছে। মারুফ কোথায় করছে? আয়ুব খান এটা বোঝে নেই, এরা মারুফ হয়ে গেল, ওরা ওদের বাপের অংশ পাবে আইন করি। এই আইনটা এখনো বলবৎ আছে, এটা গলত আইন, অন্য হিসাবে দিতে হবে। দাদা হায়াতে দিয়ে যাবে, ব্যবহার করবে, হস্তিয়ার করবে। হ্যাঁ, এই ধরনের কিছু আইন আছে যেগুলো শরীয়তের সাথে মিল খায়। এই সুন্দরবন থেকে কাজ কাটতে গেলে গভর্নমেন্ট টাকা দিতে হয়, শরীয়তের সাথে মিল খায়। বিভিন্ন নদী খাল গভর্নমেন্ট ইজারা দেয়, যে ইজারা দেয় সেই মাছ চাষ করতে পারবে, আর কেউ পারবে না। অথচ ওই নদী গভর্নমেন্ট কাটে নেই, আল্লাহ সৃষ্টি করছে, অবৈধ এটা। এইরকম কিছু জিনিস আছে গভর্নমেন্টের আইনটা ঠিক। ডিউটি, ইনকাম ট্যাক্স, এগুলো শরীয়তের আইনের সাথে সাংঘর্ষিক। সেইগুলো ব্যাপারে জনগণকে আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ হুকুমের যেগুলো খেলাফ, এগুলো তোমাদের মানার দরকার। হ্যাঁ, এগুলো আল্লাহর হুকুমের পক্ষে সাংঘর্ষিক না, এটা মানা তোমার জন্য জরুরি। না মানলে তোমার নাম মোনাফেকের খাতায় যাবে। কাজেই আমরা বৈধ আইন অবশ্যই মানব, তা না হলে আমাদের নাম পড়ে যাবে মোনাফেকের দপ্তরের মধ্যে। তো আজকে পর্যন্ত ওই হাদিসের দ্বিতীয় অংশ ব্যাখ্যা হল। তৃতীয় অংশটা রয়ে গেল, যখন তার কাছে আমানত রাখা হয় তো সে আমানতের খেয়ানত করে। আমানত কি খেয়ানত কি এটা আমরা জানি, আমরা সীমিত একটা অর্থ জানি, তাহলে আমানতের খেয়ানত। কিন্তু শরীয়তে আরো ব্যাপক। আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনের কোন দুবায় ওই তৃতীয় অংশের ব্যাখ্যা ইনশাআল্লাহ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুনাফিকের আলামত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ঈমান রক্ষা করার তৌফিক দান করেন।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين.